একটি সম্মানিত মাস। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের চাঁদ যখন দেখতেন তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আপনি রজব এবং শাবান মাসের বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। এই দোয়াটা সব সময় তিনি করতেন। আল্লাহর হাবিব বলেন, শুধু প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে, সুন্নাত নামাজের পরে নামাজের মধ্যে দোয়াটা করতেন। আল্লাহর হাবিব বলেন, এই রজব মাসের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেন, জাহেলি যুগে তারা রজব মাস আসলে তারা যুদ্ধ পাতলা বাজার তারা বন্ধ করে রাখতো, যার কারণে মানুষরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে চলাফেরা করতে পারত, সুস্থভাবে তারা যেখানে সেখানে তারা যেতে পারত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ফি রজব, ইন্নাল্লাহা ফি জান্নাতি, নিশ্চয় আল্লাহ পাকের একটা জান্নাত রয়েছে, নাহারান ক্বালা রজবা, আল্লাহ বলেন যে আল্লাহ পাকের একটা জান্নাত রয়েছে যার নাম হচ্ছে রজব। সূরা সুবহানাল্লাহ।